নমস্কার, আমি সুমন্ত বাগ, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাবলিক স্কুলের বাংলা শিক্ষক। আগের ক্লাসে আমি ধর্ম কবিতা সম্পর্কে তার মূল আলোচ্য বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমি সেই কবিতার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তোমরা সবাই বোর্ড দেখো, সেই বোর্ডে আমি এই কবিতার মূল যে অংশগুলো, সেই অংশগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কবিতার নাম হচ্ছে ধর্ম, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লেখা। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এখনকার সময়ের একজন সঙ্গীত রচয়িতা এবং সুরকার। তারই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে লেখা কবিতা হচ্ছে ধর্ম, যেটি ওনার কাব্যগ্রন্থ অন্ধকার লেখাগুচ্ছ, যেটি 2015 সালে প্রকাশ পেয়েছিল এবং এটি ফেসবুকেও প্রকাশিত হয়েছিল, পরে আনন্দবাজার পত্রিকাতেও প্রকাশিত হয়। 14 সংখ্যক কবিতা হচ্ছে ধর্মটা। কবি এই কবিতায় কি বলেছেন? কবি এই কবিতায় যে প্রকৃত ধর্মের স্বরূপ নিয়ে আলোচনা করেছেন তা হচ্ছে মানুষের নিজের সৃষ্টিশীল, সৃজনশীল ও সম্প্রীতিযুক্ত কাজ বা কর্মই হলো প্রকৃত ধর্ম। এখানে প্রকৃতি, শিল্পী, বিজ্ঞানী ও বিশেষ মানুষের সৃষ্টিশীল কর্মের মাধ্যমে কবিতা ধর্মের স্বরূপ বোঝাতে চেয়েছেন। আর আমরা যে ধর্মটাকে মাথায় তুলে নিয়ে বিভেদ সৃষ্টি করছি, যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছি, সেই ধর্মটাকে কবি বলেছেন শুধু দখলদারি বা প্রাতিষ্ঠানিকতা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের নিয়ম যেমন নিয়ম পালনই চলে, প্রকৃত লাভ বা প্রকৃত সম্প্রীতি প্রকাশ করে না, ঠিক সেই রকমই ধর্মটিকে সেই চিরকলঙ্কিত প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করেছেন। আমরা আজকে দেখব কবিতায় কবি কি বলতে চেয়েছেন। ধর্ম, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। দেখুন এখানে আব্দুল করিম খাঁ হলেন উত্তরপ্রদেশের ভারতের একজন প্রাচীন উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশক বা বলতে পারো গায়ক, যিনি রাগিনী দিয়ে প্রধান গানকে উপস্থাপন করেছেন, উচ্চাঙ্গ সঙ্গীতকে শ্রেষ্ঠ করেছেন। তার বিখ্যাত দুটি গান পিয়া বিনে নাহি আর যমুনা কি তীর প্রচলিত এবং বিখ্যাত গান। তিনি একজন শিল্পী, গায়ক। তো তার কাছে প্রধান কর্ম হচ্ছে গান, ভালো গান মানুষকে দেওয়া বা সমাজকে দেওয়া। ঠিক সেই রকম তিনি তার কর্ম গানটার উপরই জোর দিয়েছেন এবং গানটাকে আরো সমৃদ্ধ করার বা সঙ্গীতকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। আইনস্টাইন হচ্ছেন একজন বিজ্ঞানের কাজ কি? বিজ্ঞানের কাজ হচ্ছে নতুন নতুন উপস্থাপন করা, নতুন নতুন সত্যকে অনুসন্ধান করা। ঠিক সেই রকম আইনস্টাইনও একজন বিজ্ঞানের প্রকৃত কর্ম, যেটা সেই নতুন সন্ধান, অজানাকে জানা, যেমন আপেক্ষিক তত্ত্ব বা আরো অনেক কিছু, যা বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব আমাদের সামনে উপস্থাপন করেছেন। কবির একজন মুসলিম সমাজের মানুষ হয়েও তিনি ভক্তি ধর্ম আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন। তার ধর্মের মূল কথা ছিল প্রেম ও জীবন, যেখানে ধর্মের রীতিনীতি বেড়াজালটা প্রধান নয়, যেখানে প্রধান মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং মানুষের প্রকৃত জীবনের মূল্য দেওয়া। তাহলে কবির যে সত্য জিনিস, সত্য বলতে কি বোঝায়? যেটা জীবনের প্রকৃত সত্য জিনিস, সেই সত্য জিনিস হচ্ছে মানুষের জীবনটা মূল্যবান, সেটাকে উপস্থাপন করেছেন। আবার প্রকৃতির জিনিস হচ্ছে ধর্ম। বাতাস হচ্ছে প্রকৃতির একটা উপাদান। সেই বাতাস কি করে? শুধু বয়ে চলে। এমন কখনো হয়েছে কি যে বাতাস প্রবাহিত হয়নি? যদি বাতাস প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে জীবকুল, পৃথিবী শেষ হয়ে যাবে। কিন্তু তাই বাতাসের যে প্রকৃত কাজ বা কর্ম, যে বয়ে চলা, সেই বয়ে চলা কিন্তু বয়েই চলেছে, কখনো থামেনি। আবার তারপরে কবি বলছেন ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, আঁকা। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। এই ভ্যান গগ হলেন একজন ডাচ চিত্রশিল্পী, যিনি পোস্ট ইমপ্রেশনিস্ট ভাবধারায় ছবি এঁকেছেন। এখানে বলছেন ধর্ম ছিল উন্মাদনা, মানে পাগলামি। কিসের সঙ্গে পাগলামি? তার ছবিতে নতুন নতুন দৃশ্য, নতুন নতুন রূপ ফুটিয়ে তোলার পাগলামি। এখানে পাগলামি মানে পাগল সেজে এদিক ওদিক করে বেড়ানো নয়, তার শিল্প সৃষ্টির, নতুন কর্ম সৃষ্টির পাগলামি, তার শিল্পকে আরো সমৃদ্ধ করার পাগলামি। গার্সিয়া লোরকা ছিলেন একজন স্পেনিশ সাহিত্যিক, যিনি তার লেখার মাধ্যমে তার প্রতিবাদ, তার প্রতীকী ভাবনা ফুটে তুলেছেন, যেখানে তিনি মানুষের কথা তুলে ধরেছেন। অর্থাৎ কবিতার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়েছেন এবং কবিতার জিতও হয়েছে। অর্থাৎ তার যে আন্দোলন সেটা সফল হয়েছে।
লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। লেনিন হচ্ছেন একজন কমিউনিস্ট, মার্ক্সবাদ চিন্তা ভাবনার একজন চিন্তাশীল ব্যক্তি। তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে অসাম্য, যে সমাজের অসাম্যতা, সে অসাম্যতা দূর করে সমাজের সাম্যতা আনা। তার জন্য তিনি শ্রমজীবী মানুষদেরকে অধিকার প্রতিষ্ঠার কথা বলেছিলেন। তাহলে সেখানে একটা নতুন প্রতিষ্ঠার ইঙ্গিত রয়েছে তার কাজের মাধ্যমে। আবার প্রকৃতির জিনিস, প্রাকৃতিক উপাদান আগুন, তার ধর্ম কিন্তু পুড়িয়ে দেওয়া, সমস্ত কিছু ভস্ম করে দেওয়া। আগুনের সামনে সে ভালো জিনিসই আসুক বা মন্দ জিনিসই আসুক, সমস্ত কিছু কিন্তু পুড়ে ছাই হবে। তার জন্য কিন্তু ভালো মন্দের বিচার কিছু নেই, তার কাজই হচ্ছে পুড়িয়ে ছাই করা, সেটাই সে করবে। তাহলে তার ধর্ম হচ্ছে পোড়ানো, পুড়িয়ে ছাই করে দেওয়া, সেটাই সে মেনে চলে। তারপর কবি কি বলছেন, বলছে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। দেখো এখানে এত এত ধর্ম বলতে এখানে দু রকম ভাবে বলা যায়। এক নম্বর কথা হচ্ছে যে বিভিন্ন শিল্পী তার বিশেষ শিল্পগুণে সমাজ সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। প্রকৃতি তার কর্মে প্রকৃতি এবং পৃথিবীকে আরো সমৃদ্ধ করছে। সেই সমস্ত মানুষ কিন্তু একই গ্রহে একই জায়গায় থাকে। আমরা কিন্তু আজকে যে কথাগুলো বলছি সেটা পৃথিবীর বাইরের অন্য গ্রহের মানুষের কথা বলছি না, আমরা এই গ্রহের মানুষের কথাই বলছি। তারাও কিন্তু তাদের কাজ করছে এবং তাদের কাজটাকেই প্রকৃত ধর্ম বলে উপস্থাপন করছে। ও ও এ ওকে, সে তাকে আরো জায়গা করে দেয়। প্রকৃতি বলো বা আমাদের সমাজের বিশিষ্ট মানুষরাই বলো, অন্যদের কাজকে সম্মান দেয়, অন্যদের কাজকে সমাজে স্বীকৃতি বা স্থান দেওয়ার চেষ্টা করে বা জায়গা করে দেয়। কিন্তু তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? তাহলে এত সুন্দর সুন্দর কর্মকে যদি ধর্ম বলে উপস্থাপন আমরা করতে পারি, তাহলে আমাদের মনে ধর্ম বলতে ওই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এই ধর্মরীতিগুলোই কেন মাথার মধ্যে ঘোরাফেরা করে? কেন আমাদেরকে ওই পথটাই, ধর্মের ওই পথটাকেই আমাদের কেন টেনে নিয়ে যায়? কবির এটা প্রশ্ন সমাজের মানুষের কাছে। তোমার ধর্মের পথে কেন অপব্যয়? কবি যেটা আজ বাস্তবে লক্ষ্য করছেন যে ধর্মকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িকতা, সে সাম্প্রদায়িকতা কখনোই মানুষ বা সমাজের ভালো করে না। তাহলে তারপরও কেন আমি বা আপনারা বা তোমরা এই ধর্মটাকেই বেশি গুরুত্ব দিয়ে ফেলছো, এই ধর্মটাকেই কেন বেশি গুরুত্ব দিচ্ছ এখনো? কারণ কি কবি মনে করেন তোমার ধর্মের পথে কেন অপব্যয়? কবি আজকে এই যে রীতিমতো যে ধর্ম নিয়ে চর্চা, আলোচনা, বিরোধ, দাঙ্গা, সেই ধর্ম নিয়ে আমরা যে চলছি এটাকে কবি অপব্যয় বলছেন, অর্থাৎ সময় নষ্ট, সময়, শক্তি, ভাবনা সমস্ত কিছু নষ্টের কথা ইঙ্গিত করেছেন। কবি এই বর্তমান সংকীর্ণ ধর্মটাকে কি বলে উপস্থাপন করছেন আমাদের সামনে? দেখো, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, এই যে ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, শিখ ধর্ম, ইসাই ধর্ম, এই যে ধর্মরা, তুমি দেখো, তোমরা একটু এদিক ওদিক দেখলেই দেখতে পাবে যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা একটা আমাদের সমাজের বড় ভয়ঙ্কর ইস্যু। এবং এই সমাজের মানুষরা ওই সমাজের মানুষদেরকে জায়গা ছেড়ে দেয় না, ওই সমাজের মানুষরা নিজেদের দখলদারি বজায় রাখতে চায়। তাহলে এখানে আমরা কি শিখি যে আমরা আমাদের ধর্মের মানুষ, অর্থাৎ হিন্দু হোক বা মুসলিম হোক বা অন্য কোনো ধর্মের হোক, সেই মানুষগুলোকে দেখবো, অন্যদেরকে দেখবো না, আমাদের দখলটা বজায় রাখবো, আমাদের আধিপত্যটাকে বজায় রাখবো। তাহলে এখানে তো ভালো কিছু শেখাচ্ছে না। এই সমাজ পৃথিবীতে সবার, তাহলে সেখানে দখলদারিতে চলে না, কিন্তু এই সংকীর্ণ ধর্ম কি শেখায়? দখলদারি। তাই কবি এই ধর্মটাকে কি বলেছেন? যেন সে ধর্ম নয়। কবির মতে, কবি অর্থাৎ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের মতে এই ধর্মটা প্রকৃত বা আসল ধর্ম নয়। এই ধর্মটা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা। যেমন একটা প্রতিষ্ঠান তার নিয়ম নীতি নিয়ে চলে, ঠিক সেরকম এই ধর্মগুলো হচ্ছে সেরকমই একটা সংগঠন বা প্রতিষ্ঠান, যে কিছু নিয়ম নীতি, রীতিনীতি তৈরি করে দিয়েছে, মানুষ সেগুলো অন্ধের মতো পালন করছে। তাই সেগুলো কবির কাছে প্রকৃত ধর্ম নয়। সংকীর্ণ অর্থে সেগুলো হচ্ছে ধর্মের সংকীর্ণ অর্থ। ধর্মের প্রকৃত এবং ব্যাপক অর্থ কি? ধর্ম হচ্ছে নিজের কাজ, নিজের কর্ম, সমাজ এবং মানুষের জন্য নিজের কর্মটাকে সমৃদ্ধ করা, যা সমাজ মানুষের কল্যাণে লাগবে, সেটাই হচ্ছে মানুষের প্রকৃত ধর্ম। ঠিক আছে? অর্থাৎ শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বর্তমান যে সমস্যা, ধর্মকেন্দ্রিক যে সমস্যা, সেই সমস্যাটাকে কবি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে দেখেছেন এবং কবি গুরুত্ব দিয়েছেন সমাজ এবং শিল্পীর সেই সৃষ্টিশীল কাজগুলোকে, যেগুলো সমাজে সম্প্রীতি আনবে, সৃজনশীল সমাজ তৈরি করবে এবং সুন্দর সমাজ এবং পৃথিবী গড়ে উঠবে। সেই ধর্মটাকেই কবি প্রকৃত ধর্ম, অর্থাৎ শিল্পী, বিশেষ মানুষ এবং আমাদের কাজকর্মটাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম, যাতে সেটা ভালো হয়, মঙ্গলকামী হয়, সেটাই কবি এখানে বারবার উল্লেখ করতে চেয়েছেন। সংকীর্ণ ধর্মকে নিয়ে যে বিভেদ,
সেগুলোকে কবি ভুলতে বলেছেন, মুছতে বলেছেন। ঠিক আছে, তোমরা আরো কবিতা বা গল্পের বা প্রবন্ধের ক্লাস পাওয়ার জন্য আমাদের স্কুলের ডিআইসিবি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি ফলো করবে, তাহলে পরবর্তী সমস্ত ক্লাসগুলি তোমরা এখানে পেয়ে যাবে। নমস্কার।